এখানে এমনি ব্রাউন ছোলা নিয়েছি, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা আমি 2টো সিটি মেরে নিয়েছি আলু দিয়ে। সিটি মেরে তারপর আমি এই সিদ্ধ ছোলাটাকে আমি চপারে চপিং করে নিয়েছি। সঙ্গে আমি এই আলুটাও এর মধ্যে মেখে নেব ভালো করে। এবার একটা কাবাবের আমি ছোলার রেসিপি দেখাচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, ক্যাপসিকাম আবার চপারে নিয়ে চপিং করে নিলাম, যেটা এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিলাম, হলুদ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা এর মধ্যে। গরম মশলা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর জোয়ানটাকে আমি ক্রাশ এরকম হামানদিস্তায় আধা ভেঙে দিয়ে দিলাম, কারণ ছোলা একটু গ্যাস হয় খেলে, সেই জন্য জোয়ানটা দিলে সেই জিনিসটা আর হবে না। তারপরে সব কিছু দিয়ে মাখার পর একটু আমচুর পাউডার দিলাম, আর এর মধ্যে একটু বেসনও দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য। একটু বেসন দিয়েছি, সেই বেসন ওটা শুটিং করতে ভুলে গেছি আমি, তোমরা বেসনটাও দিয়ে নিও। তারপর ভালো করে মেখে এটা এরকম কাবাবের আকার দিয়ে অল্প তেলে এরকম শ্যালো ফ্রাই করতে হবে। উপর এক পিঠ হয়ে গেলে সুন্দরভাবে আরেক পিঠ আমরা উল্টে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেল কুড়মুড়া। এটা ডাল ভাতের সঙ্গে বা রুটির মধ্যে যদি টুকরো করে কেটে একটা রোল বানিয়ে নেওয়া যায়, এমনি শুধু স্ন্যাক্স হিসাবে অনেক রকমভাবে এইটা খাওয়া যায়। খুবই হেলদি প্রোটিনযুক্ত খাবার। প্লিজ লাইক